সানডে সাসপেন্স ভূতের গল্পে আজকে শুনবেন শ্রী সরোজ কুমার রায়চৌধুরীর লেখা একটি ভালো মানুষ ভূত। ভূত চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়াও যায় না, তাই তাকে ধরা যায় না। কিন্তু একটা ভালো মানুষ ভূত নিজের বোকামিতে কচ্চিৎ কখনো ধরা পড়ে যায়। এই রকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের বাগান বাড়িতে। সেই গল্পটাই আজ আপনাদের শোনাব। বাবার সাহিত্যের বাতিক ছিল ছেলেবেলা থেকেই, কিন্তু চাকরির তলায় এতদিন চাপা ছিল। এখন অবসর নিতে সেটা আবার জাগিয়ে উঠল। বললেন আর কলকাতা শহরে ঘিঞ্জির মধ্যে নয়, বাইরে একটু খোলামেলায় থাকতে হবে। কিন্তু ঠিক সেরকম জায়গা কলকাতার বাইরে আজকাল মেলা ভার। সব বাড়িরই তিন দিক বন্ধ, সামনে রাস্তা, সেদিকে বাঁশের শব্দ। অবশেষে পাতিপুকুরের দিকে একটা বাগান বাড়ির সন্ধান পাওয়া গেল। বাগানের রাস্তার বাস চলে বটে, কিন্তু রাস্তাটা এমন নির্জন এবং বড় বড় গাছে ঢাকা যে বাস না চললেই বিশ্রী লাগত। বিঘে দশেক জায়গা, সামনে ফটক, সেখান থেকে একটা পুকুর ঘুরে বাড়িটা। পিছনে আম, জাম, কাঁঠাল, নারিকেলের বাগান। বাড়িটা অযত্নে নড়বড়ে হয়ে গেছে, কিন্তু মেরামত করতে চাঙ্গা হয়ে গেল। মা বললেন, এই তেপান্তরের মাঠে আমি বাস করতে পারবো না বাবু। বাবা বললেন, তেপান্তরের মাঠ বটে, কিন্তু খুব নিরাপদ। বাড়ির ডাইনে পায়ে দুদিকেই জলা, তার উপর কচুরিপানার জঙ্গল। এদিকে চোর আসবার ভয় নেই। ফটকে দারোয়ান, পেছনে মালির ঘর, সীমানার বাইরে একটা উঁচু জায়গায় একটা মাঠ কোটা। সেখানে খবর নিয়েছি যত কাঠের আর লোহার মিস্ত্রির বাস। সেই দেখেই তো জায়গাটা কিনলুম। মায়ের মনটা খুঁতখুত করছিল, আমাদেরও। কিন্তু বাবার যখন এত ইচ্ছা, তখন সবাই মিলে একটা শুভদিন দেখে এসে পড়লাম এই বাড়িটাতে। কলকাতার ঘিঞ্জি এবং কোলাহল থেকে এই শান্ত নির্জন খোলামেলা বাড়িটা এসে যে কি ভালো লাগলো সে আর বলবার কথা নয়। পাখির ডাকে ভোরে ঘুম ভাঙে, সূর্যোদয়ের মুহূর্তে বাগানে ঘুরে বেড়াই। অযত্নে বাগানটা নষ্ট হয়ে গিয়েছিল। মালি নিয়ে বাবা সমস্ত বাগান ঘুরে বেড়ান। মনে হলো কলকাতার চাপা বাড়ির মধ্যে বুকটাও যেন চুপসে ছিল। এখানে যেন তার রঙিন বেলুনের মতো ফুলে উঠেছে। দুটো কি তিনটে দিন কাটল। তারপর একদিন সকালে আমরা বাগানে আসতেই মালি শুকনো মুখে এসে বাবাকে নমস্কার করে দাঁড়ালো। কি খবর মালি? আজ্ঞে খবর ভালো নয়। কেন? আজ্ঞে বাগানটা ভালো নয়। কেন, কি হয়েছে? আজ্ঞে রাত্রে লাল পাড় শাড়ি পরা একটা ছোট মেয়ে বাগানময় নেচে বেড়ায়। কাদের বাড়ির মেয়ে? শুকনো মুখে মালি এবার হাসল। আজ্ঞে কার বাড়ির মেয়ে আর সারা রাত পোড়া বাগানে নাচতে আসবে? বাবার বুঝতে বিলম্ব হলো না ব্যাপারটা কি। জিজ্ঞাসা করলেন, কি করে মেয়েটা? ওই তো বললুম বাবু, নাচ গায়, নেচে বেড়ায়। প্রথম দিন আমিও ভেবেছিলুম বুঝি কারো বাড়ির পাগলি মেয়ে পালিয়ে এসে অমনি করছে। তারা দেব ভেবে বেরিয়ে আসছি, দেখি বাঁশের ডগার মতো লম্বা একখানা হাত বের করে মগ ডালের আম পাড়ছে। আমি আর বেরোলুম না বাবু। বাবা ভিতরে ভিতরে ভয় পেয়ে গেছেন, কিন্তু মুখে হো হো করে হেসে বললেন, ভূত টুত সব বাজে কথা, বুঝলি মালি? মালির ভয়ার্ত মুখ দেখে মনে হলো সে বুঝল না। আজ রাত্রে এক কাজ করো মালি। আচ্ছা, আজ্ঞে করুন। কালকে সেই মেয়েটা এলেই তোমাকে একটা হুইসেল দেবো, সেইটা বাজাবে। আমি তৈরি থাকব, কিন্তু বন্দুকটা ছোঁড়া যায় কোত্থেকে? আমার ঘর থেকে সুবিধা নেই। আগে সুবিধা থাকলেও কিছু হতো না বাবু। বন্দুকের গুলি ওদের গায়ে বেঁধে না। মাঝ থেকে রেগে গিয়ে বিপদ ঘটাবেন। যুক্তিটা বাবা যেন উপলব্ধি করলেন। জিজ্ঞাসা করলেন, স্পষ্ট দেখলে হাত বাড়িয়ে মগ ডাল থেকে আম পাড়ছে? স্পষ্ট দেখলুম বাবু, মা কালীর দিব্যি। বিশ্বাস নয় আজ রাতে আমার ঘরে এসে দেখবেন। বাবা ভূত বিশ্বাস করেন না, কিন্তু মালির ঘরে সারা রাত বসে ভূতের আম পাড়া দেখার কৌতূহলও বোধহয় নেই। বড়দা গত বছর MA পাশ করে বসে আছেন, কোথাও কোথাও কাজের সুবিধা করতে পারেননি। ঘুম থেকে উঠে বিকেলে চা খেয়ে তিনি বেরিয়ে যান, ফেরেন রাত 10টায়। ভূতে তিনিও বিশ্বাস করেন না। মালির কথা শুনে খুব একপ্রস্ত হাসলেন। বিকেলে তিনি বেরিয়েও গেলেন যথারীতি।
কিন্তু ফিরলেন সন্ধ্যার আগেই। বরদা, এত সকালে ফিরে এলে? শরীরটা ভালো লাগছে না রে। সপ্তাহ কেটে গেল, কিন্তু তার শরীর একদিনও ভালো লাগলো না। রোজ বিকেলেই বেরোন আর রোজ সন্ধ্যের আগেই ফেরেন। ছোট কাকা এলেন বাড়িতে বেড়াতে। মায়ের কাছে শুনি তিনি তো হেসেই অস্থির। বললেন, বয়স হয়েছে, এখন ভূতের ভয় গেল না? মা অপকটে স্বীকার করলেন, ভূতের ভয় তার আছে। ছোট কাকা বললেন, ভূত টুত সব বাজে কথা বৌদি। ঝোপে ঝাড়ে চাঁদের আলো টালো পড়লে অনেক সময় ওরা মনে হয়, কিন্তু হাতখানা? কি হাতখানা? আম পেরেছে? ছোট কাকা আবার এক প্রস্ত হাসলেন। ভয় অনেক সময় ওরকম মনে হয়। তাছাড়া কি জানো, হয়তো সমস্তটা ওই ব্যাটারি চালাকি। চালাকি বলছো যে? তার মুখখানা দেখোনি? সূর্য ডুবতেই সে শুট শুট করে আমাদের বাড়িতে এসে ঢোকে। তাই নাকি? ভয়ানক ভীতু তো। একটা শক্ত মালি রাখো বৌদি, ওকে দিয়ে হবে না। ছোট কাকা উঠলেন। মা বললেন, উঠছো কি? রাত্রে খাওয়া দাওয়া করে যাবে? সূর্য সবে ডুবেছে, রাস্তার আলো একটু পরেই জ্বলবে। ছোট কাকা শশব্যস্ত হয়ে বললেন, আজ নয় বৌদি, আজ আরেক জায়গায় খুব জরুরি দরকার আছে, আরেকদিন হবে। বলেই ছুটলেন। আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আমাদের বাড়িতে সবাই সাহসী, আমি আর মা বাদে। তবু কিরকম একটা পরিবর্তন যেন আমাদের বাড়িতে এলো। সন্ধ্যার পরেই বাবা নিচের ঘরে বসা বন্ধ করলেন। বরদার অমন যে তাস খেলার নেশা, তাও রইল না। মা বেলাবেলি রান্না সেরে হেসেল ওপরে নিয়ে আসেন। গল্প গুজব যথারীতি অনেক রাত অবধি হয়, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়া। বরদা ও পাশের ঘরে একা শুতেন, এ পাশের ঘরে মা আর আমি। মধ্যের বড় হল ঘরে বাবা একা। মা ভীতু মানুষ, বললেন খোকনকে নিয়ে তিনি একা পাশের ঘরে শুতে পারবেন না। শুনে যত হাসলেন বাবা, তত বরদা। কিন্তু মা যখন জোর করে বরদার খাটও মেজের ঘরে হল ঘরে নিয়ে এলেন, কেউ আপত্তি করলেন না। নিস্তব্ধ রাত্রে শুয়ে শুয়ে শুনতে লাগলাম বাগানে খুটখাট টুপটাপ শব্দ। কিন্তু বাবা এবং বরদা এমনভাবে দেখতেন যেন ওসব শব্দ তাদের কানের কাছে যাচ্ছেও না। কিন্তু ও নিয়ে কোনো আলোচনাও হতো না। মালি তখন নিচের ঘরে দরজা জানলা বন্ধ করে শুয়ে। একদিন মালিকে জিজ্ঞেস করলাম, মালি, তুমি রাত্রে শব্দ শুনতে পাও না? মালি বললে, শুধু শব্দ, হাসির আওয়াজও শুনতে পাই। হাসি? কিরকম একটা চাপা হাসি। সেই হাসি আমিও দেখেছি। কি করে? বাগানের ঘরে থাকতে দেখেছি গাছগুলোর ডালে ডালে কে যেন টর্চের আলো বুলিয়ে গেল, টর্চের আলোর মতো। কিন্তু আসলে ওটা ওদের হাসি, ওরা সেই রকম করে হাসে। কি সর্বনাশ! কণ্টকিত দেহে মাকে গল্পটা বলতে গেলাম। একটু বলতেই মা হাত দিয়ে আমার মুখটা চাপা দিলেন, বললেন, থাক। আমাদের কলকাতার বাড়িতে একজোড়া অ্যালসেশিয়ান কুকুর ছিল। তার একটিকে ছোট কাকা একদিন নিয়ে এলেন। বললেন, তোমাদের যেরকম ভয় বৌদি, এটা তোমাদের কাছেই থাক। ম্লান হেসে মা বললেন, জানিয়ে ভয় ঠাকুরবো, সেখানে কুকুর কি করবে? সেই হাসির গল্পটা ছোট কাকাকে শুনিয়ে দিলাম। ছোট কাকা হেসে গড়াগড়ি দিলেন। কিন্তু সেদিন তার আরও জরুরি কাজ ছিল। আরও সকাল সকাল চলে গেলেন। চা পর্যন্ত অপেক্ষা করলেন না, কুকুরটাকে রেখেই গেলেন। তার পরের দিনই বোধ হয়, কত রাত্রি হবে জানি না, হঠাৎ একটা চিৎকার শুনলাম, ছোট মেয়ের চিৎকার। তার সঙ্গে একটা ধস্তাধস্তির শব্দ, একটা ভয়ঙ্কর অস্ফুট গর্জন। মায়ের ঘুম ভেঙে গেল, আমারও। মা বাবাকে ডাকলেন, বরদাকেও। শব্দটা ওরাও শুনেছেন, আমার তাই মনে হলো। কিন্তু সাহসী লোক গ্রাহ্য করলেন না। পাশ ফিরে শুয়ে বললেন, ও কিছু নয়, ঘুমাও। এমন সময় মালির গলার আওয়াজ পেলাম, শিগগিরই বেরিয়ে আসুন বাবু, শিগগিরই বেরিয়ে আসুন। বাবা ও বরদা দুজনেই সাহসী, এবার সামান্য ব্যাপার গ্রাহ্য করলেন না। কিন্তু মায়ের সাহস নেই, তাই থাকতে পারলেন না, ছুটে বেরিয়ে গেলেন তার পিছু পিছু, আমিও। আমাদের সাড়া পেয়ে মালি টর্চ হাতে ছুটল বাগানের দিকে। কি হয়েছে, কি হয়েছে? মালি সাড়া দেয় না, ছোটে। পিছু পিছু আমরাও। শুধু শুনতে পাচ্ছি আমাদের অ্যালসেশিয়ানটার গর্জন। তাকে বাগানে কে ছেড়ে দিয়েছিল জানি না, বোধহয় নিজেই গিয়েছিল। আমাদের সাড়া পেয়ে সে একবার আমাদের দিকে ছুটে আসে, একবার বাগানের প্রান্তে। মালির টর্চ পড়ল যেদিকে, কুকুরটা ছুটছিল সেই দিকে। পাঁচিলের ওপরে ও কে?
লাল পাড় শাড়ি পরা একটা মেয়ে না? আমাদের দেখে দুহাত আকাশে তুলে চিৎকার করে উঠল, বাঁচান বাঁচান, আমাকে বাঁচান। বাবার গর্জন শোনা গেল। তার হাতে বন্দুক, তার পিছনে দাদা, তার হাতে চাবুক। ভালো মানুষ ভূতকে মই থেকে নামানো হলো, গাছের ডাল থেকে আরও কয়েকজনকে। বাবার হাতে বন্দুক, দাদার হাতে চাবুক, সকলের উপরে ওই বাঘের মতো অ্যালসেশিয়ান কুকুর। ভূতগুলো ভয়ে কাঁপছে, চেনা ভূত। বাগানের পিছনে যে মাঠকোটা ওইখানেই থাকে। মেয়েটি তাদেরই। লোকগুলো আম পেড়ে দেয়, মেয়েটি কুড়ায়। কখনো মেয়েটি নিজেও টুসিতে করে আম পাড়ে। মালি সেটাকেই ওর লম্বা হাত ভেবেছিল। বাবা বললেন, পুলিশে খবর দাও। দাদা বললেন, সে তো পরে, আগে নিজেদের হাতের সুখ মেটাই, এই চাবুক ওদের পিঠের চামড়া তুলব। মা বললেন, থাম থাম, খুব বিরক্ত দেখানো হয়েছে। ওদের জিজ্ঞেস করলেন, তোমাদের যেন চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ মা ঠোকরুন, আমরা ওই মাঠকোটায় থাকি, দিনে মিস্ত্রির কাজ করি, গরিব মানুষ। আমের সময় বরাবর এই বাগানের আম পেড়ে খাই, কখনো বিক্রি করি। দাদা চাবুক আস্ফালন করে বললেন, বিক্রি করি ব্যাটা, তোমাদের বাগান? মা বললেন, এবারে বাড়ি যাও, আর কখনো বাগানে ঢুকো না। যা কুকুর রয়েছে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। আবার ভূতগুলো মাকে বাবাকে প্রণাম করে চলে গেল। এরকম আরও গল্প শুনতে একপাতা গল্পের সঙ্গে থাকুন এবং এরকম আরও গল্প পড়তে একপাতাগল্প.com ভিজিট করুন।